আজকে আইসি বাড়তে বাড়তে আসার পরে দেখলাম যে আমাদের বাড়িতে এই যে মাদ্রাসা আছে দেখেন, এখানে আগে অনেক পানি ছিল, এখন যদিও মাদ্রাসা হয়েছে, আগে এরকমটা ছিল না। এখানটা ছিল সমতল ভূমি যেখানে ধান চাষ করা হইতো এবং মানে অন্য সিজনে বিভিন্ন ফসল ফলাদি চাষ করা হইতো। আর এখন এখানে বর্তমানে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা হওয়ার কারণে এখানে মোটামুটি ভালোই ছাত্রছাত্রী আছে, এরা বিকেলবেলা খেলা করতেছে। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে মাদ্রাসার ছাত্ররা যদিও কতটা ভালো এবং দেখেন এরা খেলতে গেলেও কতটা সুন্নত অনুযায়ী সুন্নত পালন করে এবং যেটা আপনারা দেখছেন যে যদি স্কুলের ছেলেরা তাহলে যদি কোথাও খেলাধুলো করে কাঁচা দেয়, তার বিভিন্ন মন্দ কথা বলে, খারাপ কথা বলে, কিন্তু আসলে মাদ্রাসায় কিন্তু এরকমটা না। তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এর চরিত্রটা কি, মাদ্রাসায় পড়লে কি হয়, এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন এরা খেলে কিন্তু ঠিকই সুন্নত অনুযায়ী। চলুন আপনারা আমরা দেখি যে কীভাবে এরা খেলে। দেখেন এখানে কিন্তু ওরা কোনো বাজে কথাবার্তা বলতেছে না, বাজে আচরণও করতেছে না, এবং দেখেন ছাত্র শিক্ষক সবাই কিন্তু একসাথে খেলা করতেছে। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন এই মুরব্বী ইনি হইল এ জায়গার শিক্ষক। কি সুন্দর খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইনি আবার এই কয়দিন আগে চিল্লা দিয়ে আসছে 40 দিনের। দোয়া করি আল্লাহ তারা এই চিল্লাকে কবুল করুক। দেখেন বাচ্চারা খেলতেছে, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে। ধরো ধরো, বল চলে গেল হুজুরের পায়, গেল আর এক ছাত্রের পায়, চলে গেল গোলের কাছে, গোল। আর আরেকবারই তালি গোল যাবে। এই দেখেন খেলতেছে, কত সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশে বাচ্চারা আসলে নামাজের পরে বাইরে কোথাও ঘোরাঘুরি না করে মাদ্রাসার মাঠেই খেলতেছে। এই যে দেখেন এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম ন্যাচারাল ভিলেজ। এখানে কিন্তু আসলে যদি আপনারা এখানে আসেন, এখানে যে গ্রামের যে প্রকৃত স্বাদটা সেটা কিন্তু এখানেই আপনারা আসলে প্রকৃত স্বাদ এখানেই আপনারা পাবেন। দেখেন এই পাশেই যে আমরা যেটা কোলা বলে থাকি, দেখেন কোলায় কত সুন্দর একদম গ্রামীণ পরিবেশ। একদম ন্যাচারাল পরিবেশ, আর সব দিকেই সবুজ, যেদিকে চাইবে সেই দিকেই কিন্তু সবুজ। আর এই যে মাদ্রাসার মাঠটা কিন্তু আসলে এখানে পুরোটাই সবুজ, মাদ্রাসার মাঝে ঘাসও আছে। দেখেন এই কত সুন্দর পরিবেশে বাচ্চারা খেলা করতেছে। আলহামদুলিল্লাহ, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। ফালা গাপ ফালা মা ফালা, ময়লা কামড়তে ফালা। আল থাকে মা, আল থাকে, ওই আলে তোমার খাও যাবে। এই যে দেখেন আমার মেয়ে হিন্নদি দুষ্টমি করতেছে। শোনো ওই আলে মা, শোনো ওই আলে তো তোমার খাও যাবে মা, মানে তোমার চুলকেবে তোমার গা। ওই যে গাপ ধরছো না মা, গাপ, ওই গাবের ভিতরে আল থাকে, ওই আলে এবার মানুষের হাত পা চুলকায়। তুমি জানো না? তুমি জানো? শোনো, আচ্ছা শোনো, তাই তুমি জানো তো ধরছো কেন? শোনো মা, এদিকে আসো, এদিকে তাকাও, না ব্যথা মা, ব্যথা মার না, ব্যথা মামু না, একটু তেঙ্গে দাও তো, তেঙ্গে দাও তো, মারবো কিন্তু। এই যে ন্যাচারাল পরিবেশে বাচ্চারা খেলছে। আসলে মাদ্রাসায় পড়লে পোলাপান আসলে ভালোই হয়। এটা হলো মাদ্রাসার একটা বৈশিষ্ট্য। মাদ্রাসা আসতেই পোলাপান ভদ্র হয় এবং যখনই ভিতরে এলেম প্রবেশ করে আর তখন আল্লাহর প্রতি ভয় হয়, তখন প্রত্যেকটা মানুষই দেখা গেছে ভদ্র হয়ে যায়। আল্লাহ তাআলা তার। এই যে দেখেন এই যে আমার মেয়ে মাদ্রাসা আসছে পোলাপানে খেলা দেখতে, আসার পর সে এখানে বসে তেঙ্গে দিতে আছে। একটু দুষ্ট তো, আমার মেয়েটা তো দুষ্ট হাড্ডি। দেখেন কি সুন্দর ন্যাচারাল পরিবেশ, মনেই চায় যে দেখি। গ্রামের পরিবেশটা আসলে এমনই হয়। দেখেন মাদ্রাসার ছাত্ররা, এই দেখেন ছাত্ররা খেলতেছে। আসলে দেখেন সবাই কিন্তু যেটা বলতে চাইছি, এই যে আমার মেয়ে তেঙ্গে দিতে আছে। একটু দাও, তেঙ্গে দাও। যে কথাটা বলতেছিলাম যে দেখেন মাদ্রাসার যে ছাত্ররা এরা খেলতেছে, দেখেন কেউ কিন্তু কাঁচাও দেয় নাই এবং কাপড় হাতের উপরেও কিন্তু উঠে নেয়। শিক্ষক প্লাস
ছাত্ররা এখানে ছাত্ররা আছে এবং পাশাপাশি শিক্ষকও আছে দেখেন। এদের কিন্তু অবশ্যই সুন্নাত অনুসারেই কিন্তু খেলতেছে। সবার কাপড় কিন্তু হাঁটুর নিচেই আছে, কেউ কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠায় নেই। আর দেখেন এই খেলাটা যদি এই স্থানে যদি স্কুলের ছেলেরা